হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ আজ ঢাকায় আসবে। ঢাকায় তারা পল্টনে আয়োজিত সমাবেশে যোগ দেবে। লক্ষ লোকের সমাবেশে পল্টন এলাকা জনসমুদ্রে পরিণত হবে। প্রিয় দর্শক, আজ 8টি রাজনৈতিক দলের একটি সমাবেশ আছে ঢাকার পল্টন এলাকায়। জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই পীর সাহেব হুজুরের রাজনৈতিক দলসহ আরও 6টি দল, মোট 8টি রাজনৈতিক দলের একটি সমাবেশ অনুষ্ঠিত হবে পল্টন মোড়ে। পল্টন মোড়ে এই সমাবেশ থেকে তারা 5 দফা দাবি সরকারের প্রতি জানাবেন। 5 দফা দাবির অন্যতম দাবি হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতেই জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে। অর্থাৎ জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করার জন্য জাতীয় ঐকমত্য কমিশন যে সুপারিশ করেছে সেই সুপারিশের ভিত্তিতেই আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে এবং জুলাই সনদের উপর ভিত্তি করেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। স্বাভাবিকভাবে বা গতানুগতিকভাবে হইলে হবে না, সেটাকে জুলাই জাতীয় সনদের উপর নির্ভর করে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান আয়োজন করতে হবে। গণভোটের ব্যবস্থা করতে হবে। সরকারের তরফ থেকে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। এটি জাতীয় সংসদ নির্বাচনের দিনে নয়, বরং আগেই গণভোটের তারিখ দিতে হবে। আর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আওয়ামী লীগ 14 দল সহ আওয়ামী লীগের যারা দোসর ছিল, যারা সহযোগী ছিল, বন্ধু ছিল, তাদের সকলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করতে হবে এবং আওয়ামী লীগ আমলে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার চালানো হয়েছিল, এগুলোর সঠিক বিচার করতে হবে এবং ভুক্তভোগীদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এই 5 দফা দাবিতে 8টি রাজনৈতিক দলের আজ সমাবেশ আছে রাজধানী ঢাকায় এবং 8টি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে যে হাজার হাজার নয়, বরং লাখো লোকের সমাগম ঘটবে আজকের এই সমাবেশে এবং রাজধানী একটি জনতার নগরীতে পরিণত হবে, জনসমুদ্রে পরিণত হবে পল্টন এলাকা। এমনটি তাদের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছে 8 ইসলামী রাজনৈতিক দল।